কোনো রকম ঝামেলা ছাড়াই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন নরম তুলতুলে ফুলকো ফুলকো নান রুটি। আর এই রুটিগুলো বানানো খুবই সহজ। নমস্কার বন্ধুরা, রোজকার মতো আজও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো খুব সহজভাবে নান রুটি। আর এই রুটিগুলো ঠান্ডা হওয়ার পর একই রকম নরম থাকবে। বাড়িতে থাকা মাত্র এক বাটি ময়দা দিয়ে কিন্তু এই নান রুটিগুলো বানানো যায়। আর এতটাই সহজ বন্ধুরা, একবার দেখলে কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য অনুরোধ থাকলো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা দেখে নেই। আমি এখানে প্রথমে একটা বড় বাটি নিয়েছি, এখানে দেব 2 টেবিল চামচ চিনি। এরপরে এখানে দেব 1.5 কাপ কুসুম গরম জল বা উষ্ণ জল। এরপরে এখানে দেব 1 টেবিল চামচ ইস্ট দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে দেব এখানে নুনটা দিয়ে আবারও হালকা হাতে একটু মিশিয়ে নেব। এরপর এখানে দিয়েছি 1 বাটি ময়দা। এখানে 1 বাটি ময়দা বলতে গেলে বন্ধুরা 200 গ্রামের একটু বেশি ময়দা আছে, 250 গ্রাম মতো ময়দা হবে। আর দেবো এখানে 10 টাকা প্যাকেটের যে গুঁড়ো দুধটা থাকে সেই দুধটা অবশ্যই দেবেন বন্ধুরা। দুধটা দিলে এর স্বাদটা কিন্তু খুব সুন্দর আসবে। এরপর এটাকে মেখে নিতে হবে। আমি এখানে ইস্ট দিয়ে বানাচ্ছি বন্ধুরা নান রুটিটা, আপনারা চাইলে কিন্তু এখানে টক দই দিয়েও বানাতে পারেন। হাতে কিন্তু চিটচিটভাবে জড়ে যাচ্ছে, এর জন্য এখানে ঠিক 2 টেবিল চামচ মতো সাদা তেল দেবো। তেলটা দিলে এই নান রুটিগুলো কিন্তু খুব সুন্দর সফট হবে। আর হাতে যে চিটচিটেভাবে জড়ে যাচ্ছে সেটাও কিন্তু আর জড়বে না। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, ঠিক 2 টেবিল চামচ মতো তেল দিলেই কিন্তু হবে। এরপর এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। তবে এই মাখাটা কিন্তু একটু নরম রেখে মাখাতে হবে। এটা আমার মাখানো হয়ে গেছে, 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। আধা ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের হাতে যদি সময় থাকে সেখানে কিন্তু 1 থেকে 2 ঘন্টা রাখতে পারেন। এটাকে যত সময় ধরে রাখবেন আর এই রুটিগুলো কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে। আমার হাতে সময়টা কম থাকার জন্য আমি এখানে 30 মিনিট মতো রেখেছিলাম। আর 30 মিনিটের মধ্যে দেখুন ডোটা কতটা সুন্দর ফুলে গেছে। এরপরে একটা থালায় নিয়ে নেব। এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এই ডোয়ের থেকে যে হাওয়াটা আছে হাওয়াটা কিন্তু ভালোভাবে বের করে দিতে হবে। এরপরে আমি এগুলোকে একটু বড় সাইজের লিচি কেটে নেব। সাধারণত নান রুটি কিন্তু একটু মোটা হয়, আর একটা থেকে দুটো খেলে কিন্তু পেটটা একদমই ভরে যায়। আমি একটু বড় রেখে কিন্তু এটাকে লিচিগুলো কেটে নিচ্ছি। এরপরে লিচিগুলোকে খুব সুন্দরভাবে গোল করে নিতে হবে। আমি একই রকমভাবে কিন্তু এখানে 5টা লিচি কেটে নিয়েছি। এরপর এগুলোকে রুটির মতো করে বেলে নিতে হবে। এর জন্য এখানে নিয়েছি শুকনো ময়দায় প্রথমে লিচিটা দিয়ে হালকা হাতে একটু চাপ দিয়ে তারপর এটাকে বেলে নেব। তবে এটাকে কিন্তু খুব হালকা করে বেললে হবে না, একটু মোটা রেখে বেলতে হবে। কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। আর সত্যি বলতে বন্ধুরা, এই রুটিগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পর একই রকম নরম থাকে। একটু মোটা রেখে কিন্তু এটাকে বেলে নিয়েছি। এটা আমার হয়ে গেছে। একটা থালায় নিয়ে নেব, একই রকমভাবে আর একটাও বেলে নেব। আর আমি এখানে সবগুলো কিন্তু একই রকমভাবে বেলে নিয়েছি। এরপর এগুলোকে তাওয়ায় ছেঁকে নেব। আমি এখানে তাওয়াটা গরম হওয়ার পরে কিন্তু এখানে রুটিটা দিতে হবে। তাওয়াটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, এরপর একটা রুটি দেব। আর হ্যাঁ বন্ধুরা, এই সময় কিন্তু আঁচটা মিডিয়ামে আছে। খুন্তির সাহায্যে হালকা হাতে চাপ দিলেই দেখুন কতটা সুন্দরভাবে ফুলে যাচ্ছে। যেদিকে ফুলে যাচ্ছে ঠিক সেই ধার থেকে আমি এখানে চাপটা দেব। এক পিঠ হয়ে গেছে, উল্টে পাল্টিয়ে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। আমি এখানে খুব সামান্য পরিমাণে তেল দেবো, ওই হাফ চামচের একটু কম সাদা তেল দেব। দিয়ে উল্টে পাল্টে এটাকে নামিয়ে নেব। আর একই রকমভাবে কিন্তু আমি এখানে সবগুলো নান রুটি ঠিক এইভাবেই ভেজে নেব। আপনারা দেখেও বন্ধুরা বুঝতে পারছেন যে রুটিগুলো কতটা সুন্দরভাবে ফুলেছে আর কতটা সফট হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি একটা নান রুটি হাতে নিয়ে যে কতটা সুন্দর সফট হয়েছে। আপনারাও কিন্তু একবার হলো এইভাবে বানিয়ে দেখুন, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। দেখেও বন্ধুরা বুঝতে পারছেন যে রুটিগুলো কতটা সুন্দর সফট হয়েছে আর কতটা সুন্দরভাবে ফুলেছে। খুব সহজভাবে কিন্তু আপনাদেরকে দেখালাম এই নান রুটি বানানোটা। আর লাইক করতে একদমই ভুলবেন না, আর বেশি বেশি করে আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করুন।
তাহলে সবাইকে আজকের মতো নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটি রেসিপি নিয়ে চলে আসবো ঠিক অন্য দিনে।